এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং, বিকজ এই সিজনের ফার্স্ট পিকনিকে যাচ্ছি, তাও আবার ফ্রেন্ডসদের সাথে। আই এম সো মাচ এক্সাইটেড অ্যান্ড এই ভিডিওর মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, আমি কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। তো প্লিজ কন্টিনিউ মাই ভিডিও অ্যান্ড মেরি ক্রিসমাস। বন্ধুদের সাথে প্ল্যান মানেই সেটা আনসাকসেসফুল, এটাই তো আমরা জেনে আসছি, তাই না? কিন্তু অনেক দিন পর আমাদের কোনো প্ল্যান এবার ভেস্তে না গিয়ে সাকসেসফুল হলো। তো এই প্ল্যানটা ছিল পিকনিকের। আমাদের অনেক দিন ধরেই প্ল্যান চলছিল যে পিকনিক করব বা কোথাও ঘুরতে যাব। ফাইনালি সবার ফ্রি টাইম দেখে, যেহেতু সবাই আমরা কোনো না কোনো জবের সাথে যুক্ত আছি, তো সময় বের করে ঘুরতে যাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। 25শে ডিসেম্বরটাই এমন একটা দিন ছিল যে সময় সবার হাতে সময় ছিল। ব্যাস এই সুযোগে আমরা ছোট মোটো একটা পিকনিক প্ল্যান করে ফেললাম, আর বাড়ির সামনেই আমাদের আপার দুধিয়াতে একটা পিকনিক স্পট দেখে সেখানে পিকনিক করার প্ল্যান আমরা রেডি করলাম। আর যেমন কথা তেমন কাজ, ঠিক সময় মতন আমরা সমস্ত উপকরণ নিয়ে পৌঁছে গেলাম সেই জায়গায়। আমি দুধিয়াতে পিকনিক করেছি, কিন্তু আপার দুধিয়াতে কোনোদিনও পিকনিক করিনি। এই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে আমরা কোথায় গিয়ে বসলাম, এখানকার পরিবেশ কেমন ছিল, আশেপাশের লোকজন কেমন ছিল, ভিউ কেমন ছিল, জায়গাটা ভালো কিনা, তাকে তোমাদেরও সুবিধা হবে, তোমরাও তোমাদের ফ্যামিলিদের সাথে এরকম জায়গায় গিয়ে একটা সুন্দর পিকনিক এনজয় করতে পারবে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে, এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে তোমরা দেখবে আশেপাশের লুক। তো এই হচ্ছে আমাদের পুরো লোকেশনের ফুল লুক ছিল। ভিউ ছিল খুবই সুন্দর, অ্যান্ড শুধু একটু মাত্র ধুলো ছিল, কারণ শীতকালে ধুলো তো হবেই, শুকার দিন। তো অলরেডি উই আর সেটেলড। এখন আমরা করব ব্রেকফাস্ট, এখানে অনেক জিনিস। যাই হোক গাইস, তো ব্রেকফাস্টটা আমরা বাড়ি থেকেই তৈরি করে এসেছিলাম, যেটা আমরা গিয়ে খেয়েছিলাম। ব্রেকফাস্টের সাথে আমরা আরও কয়েকটা খাবারের জিনিস রেডি করে এনেছিলাম। মানে আমরা লাঞ্চে প্ল্যান করেছিলাম আমরা ফ্রাইড রাইস, মাংস খাবো। তো ফ্রাইড রাইসটা আমরা অলরেডি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, এখানে এসে আমরা মাংস বানিয়েছি অ্যান্ড সাথে বেগুনি বানিয়েছি। মৌবানি এখন বানাচ্ছি আমরা কফি। এই যে আমাদের মৌবানি বানাচ্ছে কফি। কফি স্পেশাল। আমাদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট, এখন আমরা কফি খাবো, তারপরে হবে আমাদের মাংস। মাংস রান্না করার জন্য লোক অলরেডি ওখানে বসে আছে। কফি বানাচ্ছে মৌবানি। বানানো কফি, মৌবানি হচ্ছে কফি বানাতে এক্সপার্ট। আমি এখন যাচ্ছি ওই পাথরটাতে চড়বো, আর এখানে ওরা ওখানে বসে আছে, এখানে আমরা পাথরটাতে চড়বো। কোন দিক দিয়ে যাই, ওয়েট, লেট মি। আমি যদি জলটায় পড়ে যাই তাহলে আমার যে কি অবস্থা হবে ভগবানই জানে সেটা। হে ভগবান, কোবা চালে না। আমি জলে চলে আসছি। ওই দেখো ওখানে মৌবানি ফটো তুলতেছে, কি জলের স্রোত, লুক, সবাই স্নান করতে নেমে গেছে। আমি এখন নদীর মাঝখানে বসে আছি, দেখো কত জল। পিছনে আমাদের মৌবানি, আর আমি এখানে ব্লগ করছি, সবাই আমার উপরে চিৎকার করছে। জল খুব ঠান্ডা। আই নো এই ব্লগটা দেখার পর আমার বাড়ির লোক আমার উপরে খুব চিৎকার করবে। ও দেখো কত ঠান্ডা জল। তাই গত 3 বছর পর আমি এরকম পিকনিক অ্যাটেন্ড করলাম, খুব মজা লাগছে আমার। স্নানও করছে ওইদিকে, দেখো। তুমি এইভাবে দাঁড়ায় এত আনকমফোর্টেবল গা মানে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে মাংস বানাচ্ছি। সৌম্যদা, সুকৃত, উর্মি, রাজস্বী, সবাই মাংস বানানোতে। করলাম, এখন আমাদের মাংস হচ্ছে পেছনে। ওই দেখো উর্মি মাংস বানাচ্ছে, আর ওদিকে ওরা নাচ করছে, আর আমি এখানে বসে বসে সুন্দর ঠান্ডা জলের মজা নিচ্ছি। অনেক জল, অনেক স্রোত, আর জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা। গলার আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমার গলার অবস্থা কি খারাপ, আর আমি এখানে ঠান্ডা জল দিয়ে খেলে যাচ্ছি। ওরা কি নাচানাচিটাই না করছে, আর আমি এখানে বসে রেস্ট নিচ্ছি। গরম গরম বেগুনি হচ্ছে, এই যে আমাদের উর্মি দিদি বানাচ্ছে, ওইদিকে আমাদের অনুরাধা দি বসে আছে, শুয়ে আছে। ও সম্পদা, এখানে হাই বলো। Look at this view.
তার থেকে না ওকে আমাকে একটু পনির দিবি তুই খা তোকে বললাম টেনশনই নিতে হবে না পনির খাওয়া কমপ্লিট। এখন আমরা এই খাবারগুলোকে ভাগ দাঁড়া এখানে ভাগা আহা সূর্য অস্ত যাচ্ছে, চলতেছে এইখানে তিরপলটা কেন উঠে আড্ডা মারবো সব পিকনিক কমপ্লিট, সবাই বাড়ি চলে যাচ্ছে, কিচ্ছু হবে না তেল কেউ নিবি তেল খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এখন আমরা এখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে পড়বো, আর একটু অন্ধকার অন্ধকার হলে। বেশ মজা লাগলো, পিছনে এখনো নাচ গান চলছে, আমাদের সব কিছু গোছানো কমপ্লিট। তো পুরো ব্লগটা দেখবে, সম্পূর্ণ ব্লগটা দেখবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা এরকম পিকনিকে যাও, এই বছরটা যাতে সবার ভালো কাটে। আই হোপ আমার যাতে খুব ভালো কাটে এই বছরটা। আর ঠান্ডা ঠান্ডা জলে লাস্ট মোমেন্টে এসে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমি এনজয় করছি সানসেটটাকে। যেহেতু পেছনে চলছিল হিন্দি মিউজিক, তো কপিরাইট আসার একটা চান্সেস থাকে, যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো। তো এখানে আমি বসে আছি আফটার পিকনিক। আমরা সমস্ত কিছু গুটিয়ে নেওয়ার পর 10-15 মিনিট বসেছিলাম ও জায়গাটাতেই, সানসেটটাকে এনজয় করছিলাম। সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পিকনিক করতে যেখানেই যাও না কেন, প্লিজ সেখানে গিয়ে তোমরা নোংরা করবে না। আমরা আমাদের সাথে ব্ল্যাক পলিথিন নিয়ে গেছিলাম, সেখানে আমরা সমস্ত পাতা গ্লাস সব কিছু ফেলেছিলাম। আমরা চাই না আমাদের জন্য আমাদের পরিবেশে কোনো রকম ক্ষতি হোক বা নদী কোনোভাবে নোংরা হোক, তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করে গেছি। আই হোপ তোমরাও এই জিনিসটা বুঝবে অ্যান্ড তোমরাও মানবে। আশেপাশে কেউ যদি নোংরা করে তাহলে তাদেরকে তোমরা মানা করতে পারো। দ্যাটস ইট, আর বেশি জ্ঞান দেবো না। আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে অ্যান্ড আমি ভীষণ ভীষণ মজা করেছি। আই হোপ তোমরাও এভাবে মজা করবে তোমাদের ফ্যামিলিদের সাথে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।